সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুমড়া পাতার পাতুরি বা বড়া। এই পাতুরিটা খেতে অসম্ভব মজা। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। কুমড়া পাতার পাতুরি বা বড়া তৈরি করতে আমাদের লাগবে কুমড়া পাতা। আমি কুমড়া পাতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি ডাউলে। আমি এখন মসুরের ডালটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই মসুরের ডালটা ফুলে ডাবল হয়ে যাবে। আমি এই ভেজানো ডালটাকে ব্লেন্ডার করে নিব। এই ব্লেন্ডার করার জন্য একটা মিক্সারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালের সাথে আরও কিছু অ্যাড করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ, রসুন এবং সবগুলো উপকরণকে আমি একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার পেস্ট তৈরি করা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই পেস্টের সঙ্গে আমি আরও কিছু মশলা যোগ করছি। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আতপ চালের গুঁড়া। এই আতপ চালের গুঁড়া দিলে এই কুমড়ো পাতার বড়া বা পাতুরি খেতে অনেক মুচমুচে হবে। এবার আমি সবগুলো উপকরণকে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার মাখানোর পালা শেষ। এবার চলে যাচ্ছি এই কুমড়ো পাতাতে। আমার এই কুমড়ো পাতাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা কুমড়া পাতা নিয়ে কিভাবে এই পাতুরি তৈরি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এবার পাতাটা আমি একটা প্লেটের উপর রেখে একটু একটু করে ডাউলের পেস্টটা নিয়ে হালকা করে এই পাতার গায়ে ছড়িয়ে দিচ্ছি। হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। পাতার সারা গায়ে মাখিয়ে দিয়ে পাতাটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। ভাঁজের মধ্যেও আমি ওই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে 2 পাশেই দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এই কুমড়ো পাতার পাতুরি। আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি সেই কুমড়া পাতার পাতুরিগুলা। এবার 1 মিনিট ভেজে নিয়ে আমি অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টে দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। এই পাতুরি ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমার 2 পাশটাই ভাজা হয়ে গেছে। হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। কুমড়া পাতার পাতুরিগুলো হয়ে গেছে। আমি একটা সাইডে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। কুমড়া পাতার পাতুরির ভিডিও কেমন লাগলো? আশা করি আপনারা কমেন্টে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।